নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো এখন এত পরিমাণে গরম বেড়েছে, সে আর কি বলবো, থাকাই যায় না। আর যাই হোক, এখানে যেহেতু নতুন কাজ হচ্ছে, তো মিস্ত্রিবাবুরা বলেছিল যে নতুন বাড়িতে সব সময় যেন জলটা দেওয়া হয়, কারণ এমনিতে রোদের প্রখর তাপ, তার উপরে নতুন কাজ হয়েছে, তো তার জন্য কিন্তু জলটা অবশ্যই দিতে হবে। তো তার জন্যই চলে এসেছি নতুন ঘরে। আর কালকে যে ভিডিওটা করেছিলাম সেটাতে তো ঠিকঠাক দেখাও যায়নি, তো তার জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে আনি যে কেমন কি কাজ হয়েছিল। তো দেখতেই পাচ্ছ কিভাবে কি কাজ হয়েছে রান্নাঘরে। আর গতকাল ভিডিওতে তো টাইলসগুলো ভালোভাবে দেখা যায়নি, তো তার জন্য একটু দেখিয়ে নিচ্ছি। নিচের দিকে টাইলসগুলো বসানো হয়নি, আর উপরের দিকে এই যে দিনের বেলায় দেখতেই পাচ্ছ এতটা পরিমাণ আলো দিচ্ছে, সে আর কি বলবো। আর তোমাদের দাদা ভাই জল দিচ্ছে চারিদিকটা, টাইলস যে বসছে তো ওই সব জায়গাগুলোতে জল দিচ্ছে। আর তারপরে চলে এলাম ওল লাগাতে, কারণ কিছুদিন আগে যে ওলটা লাগানো হয়েছিল তো কয়েকটা ওল বাকি থেকে গেছিলো, যেহেতু সন্ধে হয়ে এসেছিলো। তো তোমাদের দাদাভাই বললো বাদ বাকি যে ওলগুলো আছে ওইগুলোও লাগিয়ে দিই, কারণ এখন তো বৃষ্টি হবে মনে হচ্ছে, কারণ ওলগুলো লাগানো থাকলে না বৃষ্টির জল পেলে গাছগুলো বেশ তাড়াতাড়িও বেড়ে উঠবে। আর এমনিতেও গাছ বেরিয়ে গেছে, তো বেশি ছিল না, এই 5-6টা মতো ছিল। তো তার জন্য তোমাদের দাদাভাই গর্ত খুঁড়ে লাগিয়ে দিচ্ছে। তো যেভাবে লাগানো হয়, প্রথমে গর্ত খোঁড়ার পরে সার দিয়ে, তারপর খড় দিয়ে, তারপর ওলটাকে লাগানো হয়েছে, তারপর মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে। আর যে অংশটা কিন্তু গাছ উঠবে সেই অংশটা কিন্তু মাটি চাপা দেওয়া হবে না, না হলে কি বলতো গাছটা চাপা পড়ে গেলে গাছটা উঠতে সমস্যা হবে। দেখতেই পাচ্ছ কিভাবে তোমাদের দাদাভাই লাগিয়ে দিচ্ছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ 1 হাত মতো গাছ বেরিয়ে গেছে। তো যাই হোক, সব গাছগুলো লাগানো এখন কমপ্লিট। এখন সন্ধেও প্রায় হয়ে এসছে, এখন বাড়ি চলে যাব। আর এই যে এক্ষুনি বাড়ি এলো মিলিটারি বাবু মানে আমার বড়দির ছেলে। তো ওর কয়েকদিন আগে বিয়ে হয়েছিল, তো বিয়ের পরে ও চলে গেছিলো ওর কাজে। তো 2 মাস পরে ও বাড়ি ফিরলো, আর বাড়ি আসার পরে সবাই তো আনন্দ। আর বাড়ির মধ্যে সব থেকে খুশি হচ্ছে আমার ছেলে, কারণ তার দাদাকে ছেড়ে এক বিন্দুও থাকে না। তার দাদা বাড়ি এলে সবসময় যেন তার কাছে চিটিয়ে থাকে। আর চকলেটটা পেয়ে ও তো ভীষণই খুশি, দেখতেই পাচ্ছ চারিদিকটা ও ঘুরেই যাচ্ছে। আর বড়দির ছেলে ও তার প্রথমে বোনের বাড়িতে গিয়েছিল, তো বোনের বাড়িতে গাড়িটা রাখা ছিল, তো ওই গাড়িটা নিয়েই কিন্তু সন্ধ্যের সময় ফিরেছে, না হলে হয়তো ও সকালেই চলে আসতো। আর ও যেখানে কাজে ছিল ওখান থেকে প্রথমে কিন্তু দিল্লিতে গিয়েছিল। তার কারণ হচ্ছে দিল্লিতে আমার মেজদা এবং ছোটদা থাকে, মানে আমার হাজব্যান্ডের 2জন দাদা দিল্লিতে থাকে, তো তাদের সঙ্গে দেখা করে এসছে। আর এই যে মেজদি এই কেকটা দিয়েছিল ওকে খাওয়ার জন্য, ও খায়নি, ওর ভাইকে দিয়েছে। আর সমু এই কেকটা নিয়ে বলছে মাম্মা আমি খাবো না, এটা বাজে কেক সব থেকে, কারণ এই কেকটা সে কোনো দিনই খায় না। ও প্যাকেটে যে কেকগুলো হয় 10 টাকারগুলো, তো ওইগুলোই খেতে পছন্দ করে, তো তার জন্য আমাকে দিয়ে দিল। তো যাই হোক, তারপরে চলে এলাম রান্নাঘরে। এই যে কৌটোর মধ্যে অল্প করে মাংস দেখতে পাচ্ছ, এইগুলো না শেষদির বাড়িতে কালকে মাংস হয়েছিল, তো আমরা কালকে নিরামিষ খেয়েছিলাম, তো তার জন্য শেষদি কী করেছে কৌটোতে ভরে ফ্রিজে রেখেছিল, যেহেতু আমরা মাংস খাইনি কালকে, তো তার জন্য। আর আমাদের বাড়িতে মাংস হলে না সবাই সবাইকে দিয়ে খায়, মাংস কি বা অন্যান্য ভালো মন্দ খাওয়ার কি, 3জন ফ্যামিলি যেহেতু একটা বাড়িতে থাকি একসঙ্গে প্রায় বলতে গেলে, তো তার জন্যই কিন্তু যাদের বাড়িতে যা কিছু হোক না কেন সবাই সবাইকে দিয়ে খায়। তো আমরা খাইনি বলে আমাদের জন্য আলাদা বের করে রেখেছিল। আর সঙ্গে সঙ্গে রান্না করে খেতে বেশ ভালো লাগে মাংসটা, বিশেষ করে তো মাংস রান্না করে থাকলে খেতে ভালো লাগে না, তো তার জন্য বের করে রেখেছিল। তো যাই হোক, তোমরা তো দেখলে কি কি করলাম। মাংসটা ধোয়ার পরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছিলাম, লবণ মাখিয়ে নিলাম। আর এদিকে মাংসর জন্য যেসব মশলাগুলো দরকার সেগুলো আমি কেটে নিয়েছি, যেরকম পেঁয়াজ, টমেটো, আদা রসুন বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যতটা প্রয়োজন সেটাও বের করে নিয়েছি। তো যাই হোক, তারপরে আলুটা ভাজা বসিয়েছিলাম। আর আলুটা আজকে ভালো করে ভেজেছি, তার কারণ হচ্ছে খেতে যাতে ভালো লাগে, আলুটা ভালো করে ভাজলে না খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে মাংস রান্নাটা বসিয়েছি। দেখতেই পাচ্ছ অল্প পরিমাণ তেল দিয়েছি, যেহেতু অল্প মাংস। আর তারপরে এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো তারপর না পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি লঙ্কাও দিয়ে দিয়েছি, রসুনও দিয়েছি, আদাও দিয়েছি, দিয়ে ভালো করে একটু মশলাটা ভেজে নিচ্ছি।
তারপর এখন দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো যে বের করে রেখেছিলাম, জল করে দিয়ে দিলাম। আমার মা বলতো যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর মধ্যে যদি জল মিশিয়ে দেওয়া হয় মশলাটা কিন্তু ভালো হয়, আর মশলা ভালো না হলে কিন্তু মাংস খেতে ভালো লাগে না, আর গ্রেভিটা একটু ভালো হলে কিন্তু মাংসটাও ভালো হয়। তো তার জন্যই কিন্তু জল দেওয়া। তো যাই হোক, মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর অনেকবারই ট্রাই করে দেখেছি, অল্প মাংস রান্না করলে এতটা কিন্তু টেস্ট হয় না যতটা পরিমাণ বেশি মাংসতে টেস্ট হয়। বেশি মাংস রান্না করলে টেস্টটা কিন্তু তার দ্বিগুণ হয়ে যায়, আর অল্প করে মাংস রান্না করলে এতটা টেস্ট হয় না। তো যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও একটুকু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নেব। আর আমার বড়দির যে ছেলে আজকে এলো, তার জন্য সবাই যেরকম খুশি, আবার চলে যাওয়ার পর সবার কিন্তু মন খারাপ হয়ে যায়। আসলে এদের জীবনটাই এইরকমই। আমাদের জীবনে যেরকম বাড়িতেই বেশিরভাগ সময়টা কাটে, কিন্তু ওদের জীবনেই কিন্তু বাইরেই বেশিরভাগ সময়টা কেটে যায়। ওদের আনন্দ বলতে কিছুই থাকে না। তো যাই হোক, এইগুলো তো কপালের ব্যাপার। তো ও যে কাজে গেছে ওটা তো মেনে নিতেই হবে। আর ওরা আছে বলে আমরা হয়তো ভালোভাবে দিন যাপন করছি, ওরা দেশকে সুরক্ষাভাবে রেখেছে বলে আমরাও ভালোভাবে আছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করে ফেললাম। আর তারপরেই মাংসটা হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারিটা রেখে দিয়ে এলাম। তোমাদের দাদা ভাই এখনও বাজার থেকে আসেনি। আর তারপর শেষদার ছেলেকেও একটু তরকারি দিয়েছি, ও ভাত খাবে না বললো, মুড়ি খাবে বললো। আর এদিকে সমুর জন্য ভাত নিয়ে এসেছি, সমুকে খাওয়াবো বলে। আর সমু কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত, কারণ মোবাইল ছাড়া ও তো খেতে চায় না। তো বাধ্য হয়ে কিন্তু খাওয়ার সময় মোবাইলটা দিতে হয়, না হলে খেতে যায় না। এটা একটু সমস্যা হয়ে যায়। আর আমি তো বেশিরভাগ সময় বাড়িতে থাকি না, তো খাওয়াতেও বেশিক্ষণ টাইম দিতে পারি না। তো তার জন্যই বাধ্য হয়ে মোবাইলটা খাওয়ার সময় দিতে হয়। তো যাই হোক, ওকে খাওয়ানোর সময় আমিও অল্প করে ভাত খেয়ে নিচ্ছি, কারণ ওর তো প্রচণ্ড পরিমাণে দেরি হচ্ছে। আর এদিকে শেষ দিয়েও বললো কি আলু মাখা করবে, আর দুপুরের কিছু তরকারি আছে সেগুলোও নিয়ে এসছে। আর আলুটা মাখানো হয়ে গেছে, শেষ দিয়ে আমাকেও একটু আলু মাখা দিয়েছে। আর ওর মেয়েও খেতে বসছে, আর দুপুরের কিছু রান্নাবান্না ছিল তো সেইগুলোও নিয়ে এসছে। আর সত্যি কথা বলতে কি, শেষ দিয়ে কিন্তু আলু মাখাটা বেশ সুন্দরভাবে করে। শুধু আলু মাখা নয়, মাছ মাখা বলো বা যে কোনো মাখাই বলো, ও কিন্তু বেশ ভালোভাবে করে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।